হাই! আজকের ভিডিওতে আমি সেন্টেন্স কারেকশনের জন্য আপনি কোন টেকনিকস ইউজ করতে পারেন অর ফলো করতে পারেন সেটা নিয়ে ডিসকাস করব। সো সেন্টেন্স কারেকশনের জন্য আপনাকে ফার্স্ট এ যে সেন্টেন্স কারেকশন যে স্ট্রাকচার কোয়েশ্চেনটা থাকবে সেটা পুরোটুকু রিড করতে হবে। তারপর আন্ডারলাইন টেক্সট এর উপর একটু ফোকাস করতে হবে যে কি চাচ্ছে, কোন জায়গায় মিস্টেকটা থাকতে পারে। তারপর আপনাকে যেটা করতে হবে যে আন্ডারলাইনড অ্যান্ড নন আন্ডারলাইনড যে টেক্সট যেটুকু থাকবে তার মধ্যে একটি রিলেশনশিপ থাকতে পারে। যে কারেক্ট অ্যান্সার ও রং অ্যান্সার কোন জায়গায় থাকতে পারে সেটা যদি আপনি ২ টা আন্ডারলাইনড অ্যান্ড নন আন্ডারলাইনড টেক্সট যদি এনালাইজ করেন তাহলে সেটা পেতে পারেন। তারপর আপনার সেন্টেন্স ক্রিয়েশন মেইন ফোকাস কি থাকবে? কি মিস্টেক বের করবেন? ফার্স্ট এ যে মিস্টেক আপনি ফাইন্ড করবেন সেটা গ্রামাটিক্যাল মিস্টেক। তারপর হচ্ছে মিনিং এর কোনো মিস্টেক আছে নাকি? তারপর ইডিয়মস এ কোনো মিস্টেক আছে নাকি? সেটা আপনাকে বের করতে হবে। তারপর obvious wrong answer যেগুলো থাকবে সেটা ডিলিট করে দিতে বা eliminate করতে হবে। একটা জিনিস মনে রাখবেন যে সেন্স কারেকশন এর জন্য আপনাকে বেস্ট অ্যান্সার চুজ করতে হবে। তো আমরা এখন যে টেকনিকসটা এখন আমি ডিসকাস করলাম সেটা একটু এপ্লাই করব। ভিডিওটা পজ করুন অ্যান্ড কোয়েশ্চেনটা পড়ুন দেন আবার ব্যাক করুন। সো আপনি ফার্স্ট এ কোয়েশ্চেনটা পড়ুন, কোয়েশ্চেন স্ট্রাকচারটা পড়ুন। So musicians of the something blah 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 often enjoyed Baroque style music that during the time was prominent primarily because of the works of J.S. Bach. So আপনি আন্ডারলাইন টেক্সট একটু কনসিডার করুন এখন। আপনি দেখতে পাচ্ছেন দ্যাট আপনি এবার যদি কোয়েশ্চেন অপশনগুলো একটু চেক করুন, আপনি দেখতে পাচ্ছেন এটা দ্যাট ভার্সেস হুইচ এর উপর একটা কোয়েশ্চেন। সো আমরা যেটা করতে পারি কোয়েশ্চেনকে ভালো করে পড়ে আমি বের করুন যে এখানে দ্যাট বসবে অর হুইচ বসবে। আমরা কিন্তু জানি দ্যাট কোন জায়গায় বসবে। দ্যাট বসবে যদি রেস্ট্রিকটিভ ক্লজ যদি ইউজ করা হয়। তো আমাদের যেখানে যে সেন্টেন্স স্ট্রাকচার যেটা ইউজ করা হয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা রেস্ট্রিকটিভ ক্লজ না। এটা হচ্ছে Baroque style music that during the time was prominent মানে এটা হচ্ছে আপনার not restrictive তাহলে এখানে দ্যাট বসবে না, তাহলে which বসবে। তাহলে আমরা যেটা করতে পারি ইমিডিয়েটলি দ্যাট যতগুলো অপশন আছে সবগুলো এলিমিনেট করে দিতে পারি। তো আমরা এ তারপর বি এন্ড ডি আউট করে দেব। সো আমাদের থাকবে সি এন্ড ই। আপনি লক্ষ্য করুন সি এর মধ্যে কিন্তু আরেকটা প্রবলেম আছে যে মিউজিক কমা which blah 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 were primarily the prominent দেখুন মিউজিক এটা কিন্তু আপনার যেহেতু মিউজিক এটা পরে ওয়াজ বসবে ওয়ার বসবে না। তো আমরা তাহলে সিউ এলিমিনেট করে দিতে পারি। তাহলে আমাদের থাকবে তাহলে ই। তাহলে ইটা আমরা যদি পড়ি দেখুন music which was prominent during the time primarily because of the works blah blah blah. So হ্যাঁ এটা পারফেক্টলি ম্যাচ করে গ্রামাটিক্যালি কারেক্ট এন্ড সবকিছু ঠিক আছে। সো ইজ দ্য অ্যান্সার। এখন আমরা যেটা দেখবো জিমেটে যেই মিস্টেক গুলা গ্রামার গুলা চেক করা হয় সেগুলো একটু হালকা একটু টাচ করে যাবো। The subject verb modifiers parallelism and then pronoun verb time or tense যেটা বলে or comparison idioms সবগুলো আমরা একটু ডিটেইলস এখন দেখবো। So subject verb agreement ফার্স্ট সেন্টেন্সটা পড়ুন যে ফ্র্যাঙ্ক তারপর একটু কিছু ইনফরমেশন বাড়তি ইনফরমেশন ব্লা 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 ওয়ার এট দি স্টুডিও। তো এরকম যখন আপনি একটু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বের করবেন আপনি যেটা করবেন সাবজেক্টের পরে আর ভার্বের মাঝখানে যে কিছু বাড়তি ইনফরমেশন থাকবে সেটা কাট করে দেবেন। তো কাট করলে আপনার সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট হচ্ছে নাকি হচ্ছে না সেটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো আমরা যদি কাট করি আমাদের থাকে ফ্র্যাঙ্ক ওয়ার এট দি স্টুডিও। দেখুন ফ্র্যাঙ্কের পর কিন্তু ওয়ার বসতে পারে না, ডেফিনেটলি ওয়াজ বসবে। সো আপনি দেখুন যদি বাড়তি ইনফরমেশন যেটা থাকবে সেটা যদি আমরা কাট করে দিই তাহলে সেটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যায়। আমরা আরেকটা এক্সাম্পল দেখি হিজ মাস্টারি অফ সামথিং ব্লা 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 মেক হিম
sought after prom date. ওকে, হিজ ম্যাস্টারির উপর যে বাড়তি যে ইনফরমেশন সেটা কাট করে দিই, তাহলে কি হয়? হিজ ম্যাস্টারি মেক হিম। ওকে, হিজ ম্যাস্টারির সঙ্গে মেক হতে পারে না, আমরা কি করতে পারি? আমরা এটাকে সিঙ্গুলার ফর্মে নিয়ে আসতে পারি। তো হিজ মাস্টারি মেক্স হিম, একটা এস অ্যাড হবে মেকের সাথে, তাহলে এটা কারেক্ট হয়ে যায়। সো বাড়তি ইনফরমেশন গুলা কাট করে মেন্টালি কাট করে দিবেন যে এটা আমি দেখবো না। আর একটা কিছু রুলস আপনাকে শেয়ার করি, সেটা হচ্ছে কালেকটিভ নাউন্স যেমন ফ্যামিলি, মেজরিটি, অডিয়েন্স, কমিটি, এগুলো যখন সিঙ্গুলার হিসেবে কাজ করবে যদি তারা একটা গ্রুপ হিসেবে কাজ করে, বাট যখন তারা ডিফারেন্ট গ্রুপ হিসেবে কাজ করবে সেক্ষেত্রে আবার প্লুরাল হবে। যেমন আপনি দেখুন, মেজরিটি অফ দ্য শেয়ার হোল্ডার্স ওয়ান্স দ্য মার্জার, কিন্তু মেজরিটি কি হিসেবে কাজ করছে? এখানে একটা গ্রুপ হিসেবে কাজ করছে, তো এখানে ওয়ান্স হবে সিঙ্গুলার। পরের সেন্টেন্সটা দেখুন, দ্য টিম আর অলওয়েজ ফাইটিং। তার মানে টিমের যে সব মেম্বার তারা একসাথে কাজ করছে না, তারা একজনের এগেইনস্টে একজন কাজ করছে, তারা ডিফারেন্ট গ্রুপ হিসেবে কাজ করছে। তার মানে এখানে টিম এখানে প্লুরাল হিসেবে কাজ করবে। সো দ্য টিম আর হবে ইনস্টেড অফ ইজ। সো মডিফায়ার কি? মডিফায়ার হবে ফ্রেজ হতে পারে, ক্লজ হতে পারে, যেটা কি করবে? এক্সট্রা ইনফরমেশন অ্যাড করবে একটা সেন্টেন্সের মধ্যে। আর একটা অ্যাডজেক্টিভ কি করবে? ডিসক্রাইব করবে একটা নাউন অর প্রোনাউনকে। যেমন একটা এক্সাম্পল আমরা দেখি, শি ইজ এ গুড টেনিস প্লেয়ার। ওকে, এখানে গুড এটা একটা অ্যাডজেক্টিভ, এটা কাকে মডিফাই করছে? শি কি? একটা প্রোনাউন। তারপর অ্যাডভার্ব কি করবে? অ্যাডভার্ব ডিসক্রাইব করবে ইদার ভার্ব অর অ্যাডজেক্টিভকে। যেমন একটা এক্সাম্পল আমরা দেখি, শি প্লেজ টেনিস ওয়েল। ওয়েল এখানে এটা একটা অ্যাডভার্ব। সো ওয়েল এটা কাকে মডিফাই করছে? প্লেজকে, ভার্বকে মডিফাই করছে, সেটা হবে অ্যাডভার্ব। সো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, দ্য নিউ স্টুডেন্ট স্পিক্স ব্যাড। দেখুন, ব্যাড কাকে মডিফাই করছে? স্পিক্সকে, রাইট? তার মানে কি ভার্বকে মডিফাই করছে, তার মানে এটা কি হবে? অ্যাডভার্ব হিসেবে ইউজ করতে হবে। সো ব্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, তো এটার অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ব্যাডলি। তো আমরা সেন্টেন্সটা কারেক্ট করতে পারি, দ্য নিউ স্টুডেন্ট স্পিক্স ব্যাডলি। তো মডিফায়ারের ক্ষেত্রে কিছু এক্সেপশনাল রুলস আছে, সেটা তার মধ্যে একটা হচ্ছে সেন্স ভার্ব। কিছু সেন্স ভার্ব আছে, যেমন সাউন্ড, লুক, স্মেল, টেস্ট, ফিল, সিম এটসেট্রা। এগুলো হচ্ছে সেন্স ভার্ব বলে। সেক্ষেত্রে অ্যাডভার্বের পরিবর্তে অ্যাডজেক্টিভ ইউজ করা হয়। যেমন একটা এক্সাম্পল দেখি, স্ট্রবেরি শর্ট কেকস টেস্ট ডিলিশিয়াসলি। সো নর্মাল রুলস অনুযায়ী সেটা কারেক্ট, বিকজ ডিলিশিয়াসলি কাকে মডিফাই করছে? টেস্টকে, রাইট? ভার্বকে মডিফাই করছে। বাট আমাদের সেন্স ভার্বের ক্ষেত্রে অ্যাডভার্বের পরিবর্তে অ্যাডজেক্টিভ বসবে। সো আমরা যেটা করতে পারি, ডিলিশিয়াসকে ডিলিশিয়াস হিসেবে ইউজ করতে হবে, যেহেতু টেস্ট ইজ এ সেন্স ভার্ব। মডিফায়ার আরেকটা মিস্টেক যেটা ইউজুয়ালি জিমেটে খুব ইউজুয়ালি দেখা যায়, সেটা হচ্ছে মিসপ্লেসড মডিফায়ার অর বলে ড্যাংলিং মডিফায়ার। ওকে, এটার জন্য আমরা টিপস শেয়ার করবো, তার আগে আপনি সেন্টেন্সটা পড়ুন। ফাইনালি থিঙ্কিং ক্লিয়ারলি। ওকে, তো এই যে ক্লজ, এটা ডিপেন্ডেন্ট ক্লজ, কার উপরে? পরের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে সে ডিপেন্ডেন্ট। সো আপনি পরের পার্ট পড়ার আগে চিন্তা করুন, ফাইনালি থিঙ্কিং, কে থিঙ্ক করছে? বুক। বুক তো থিঙ্ক করতে পারে না, একজন পার্সন থিঙ্ক করতে পারে, রাইট? তো আমরা বুকের পরিবর্তে আমরা কি করবো? একজন পার্সনকে নিয়ে আসতে পারি। তো ফাইনালি থিঙ্কিং ক্লিয়ারলি রেবেকা ওয়াজ এবল। সো বুকের জায়গায় আমরা রেবেকা যদি নিয়ে আসি, সেটা কারেক্ট হয়ে যায়। সো মিসপ্লেস মডিফায়ার নিয়ে আপনি ম্যানহাটনের যে বইটা আছে সেন্টেন্স কারেকশনে, সেখানে খুব ডিটেলসে বলা আছে।